সিসিটিভির ফুটেজে দেখা যায় গত ২৬ এপ্রিল কদমতলীর একটি আড়ত থেকে ৭০ লাখ টাকা নিয়ে ফিরছিলেন এক জুয়েলার্স ব্যবসায়ীর কর্মচারী মহিউদ্দিন। জনবহুল ইসলামপুরে এক ব্যক্তি তাকে ধাক্কা দিয়ে উল্টো অভিযোগ করেন ধাক্কা দেওয়ার। টাকা বহনকারী মহিউদ্দিন ক্ষমা চেয়ে চলে যেতে চাইলে ধাক্কা দেওয়ার অভিযোগ তুলে তাদেরই ৭ থেকে ৮ জন তার উপর হামলা চালায়। এক পর্যায়ে ব্যাগ ভর্তি ৭০ লাখ টাকা নিয়ে পালিয়ে যায় তারা। এই ঘটনার ১ মাস পর চট্টগ্রাম এবং খুলনায় অভিযান চালিয়ে মূল পরিকল্পনাকারী সহ ৩ জনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। কিল ঘুষি দিয়ে রক্তাক্ত করে একটা পর্যায়ে তার চোখে আঙ্গুল দেয় এবং চোখের ভিতরে কিছু গুল ঢুকিয়ে দিয়ে তার ব্যাগটা টানাটানি করে ডাকাতি করে নিয়ে যায় এবং ওই পিউ থেকে তারা প্রায় সরু গলি প্রায় অর্ধ কিলোমিটার দূরে দূরে বাংলাদেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে যায়। গ্রেপ্তারের পর তাদের কাছ থেকে ডাকাতির নগদ ৯.৫ লক্ষ টাকা উদ্ধার করা হয়। আমরা শত শত সিসি ক্যামেরা অ্যানালিসিস করেছি, ভিকটিমদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি, আমরা পিউকে একাধিকবার দলে বলে যে ভিজিট করে এই ডাকাতদের সম্পর্কে টুকটাক নিশ্চিত হতে চেষ্টা করি। বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আমরা ৩ জন ডাকাত সর্দারকে গ্রেপ্তার করেছি। বড় অঙ্কের টাকা এবং সোনা বহনের সময় থানা পুলিশের সহযোগিতা নেওয়ার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান এই কর্মকর্তা। ঢাকা মহানগর পুলিশ থেকে বারে বারে অনুরোধ জানিয়েছি, মোটা অঙ্কের টাকা লেনদেন করার জন্য আপনারা নিকটবর্তী থানার দ্বারস্থ হন। মাইনুদ্দিন আরিফ, দেশ টিভি, ঢাকা।